এরা সবাই মিলে আল্লাহর বান্দাবান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ট্র্যাপ নাই, এমন কোনো ফিতনা নাই যেটা এই যুগে তারা অ্যাপ্লাই করে নাই। এরপরেও যারা দেখবেন কিছুটা দিনদার, এদের মাঝখানে তারা এদের ভিতরে ঢুকে অভ্যন্তরীণ ক্রন্দল লাগিয়ে দিবে। তখন মুসলিমের শত্রু হয়ে যাচ্ছে। এমন কাজ করবে, মায়ের থেকে এমন করে কলকাঠি নাড়বে, এমন ভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে, আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে, আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে, আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে যাচ্ছে যারা, মানে তারা হবে একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধীর মতো। দেখেন না টিকটক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে? বিগত 10 বছরে দেখেন এই জেনারেশন তৈরি হয়েছে। আরো 10 বছর যাইতে দেন, এমন বাচ্চা কাচ্চাগুলো জন্ম নিবে আমাদের, আল্লাহ জানে এরা যে কি করবে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে, ইবলিস, জিন শয়তান, তার অনুসারী মানুষ শয়তান, মাসিহুদ দাজ্জাল, তাদের ফলোয়ার্স, এরা সবাই মিলে আল্লাহর বান্দাবান্দীদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন। এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন, আপনার পরিবারে দেখবেন, সমাজে দেখবেন, রাষ্ট্রে দেখবেন, আপনি বিশ্বে দেখবেন, সমস্ত জায়গায় ফিতনা ছড়িয়ে দিয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো এখন একে অপরের সাথে লড়াই করতে পারলে বাঁচে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বাঁধাতে পারলে বাঁচে। আল্লাহ ভালো জানেন কতদিন বাকি আছে এই বিশ্বের সামনে একটা পারমাণবিক যুদ্ধ অপেক্ষা করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহামারীর যে ভাইরাস, এগুলো নিয়েও গবেষণাগারে কাজ হয়। এবং এমন অনেক ভাইরাস আছে যেগুলো এই বিশ্বে ইচ্ছাকৃতভাবে পুশ করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। এগুলো নতুন কোনো খবর নয়, এটা ওপেন সিক্রেট। অনেকেই বোঝে, তারাই বোঝে না যাদের ভিতরের চোখটা অন্ধ। এমন এমন অস্ত্র তৈরি করা হয়েছে যেগুলো একটা যদি পৃথিবীতে ব্লাস্ট হয়, পৃথিবী ম্যাসাকার হয়ে যায়। এবং সুপরিকল্পিতভাবে সারা বিশ্বের মুসলিমদেরকে ফাইন্ড আউট করা হয়েছে, কোথায় কোথায় মুসলিমরা আছে, কোথায় কোথায় মুসলিমরা শক্তিশালী, ওদেরকে ফাইন্ড আউট করে প্রথমে অভ্যন্তরীণ ফাসাদে কাজ না হলে ইকোনমিক স্যাংশনে কাজ না হলে সামরিক হস্তক্ষেপ, ওগুলোতে কাজ না হলে অভ্যন্তরীণ জঙ্গি সন্ত্রাসবাদ ইস্যু তৈরি করে দিবে। এভাবেই মুসলিম দেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজগুলো এমনি হচ্ছে না। আল্লাহ দ্রোহী যে শক্তিগুলো আছে এরা ঐক্যবদ্ধভাবে কাজগুলো করছে। এবং এই ফিতনাময় পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর। কোথায় ভালো থাকবেন আপনি? ইবাদত করতে যাবেন, দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে। যাদেরকে দেখে দিন শিখবেন, তাদেরকে দেখে দিনের কি শিখবেন? আমাকে দেখে দিনের কি শিখবেন? যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে, তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে 100% সচেতন। যাকে দেখে আপনি দিন শিখবেন তার মধ্যেই তো দিন নাই। কি দিন শিখবেন? সে তো নিজেই দুনিয়াদার। একজন দুনিয়াদারের কাছে আপনি দিন শিখতে পারবেন? আর যারা অরিজিনালি দিনদার তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না। কারণ যারা অরিজিনাল দিনদার তারা এইসব ফিতনার সামনে আসেই না। ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, প্রত্যেক রাত এক রাত মিস নাই। অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই। তাদের ইলম, তাদের আমল, তাদের আকীদা, তাদের কর্মের কারণে দেখবেন যে এই এখন পর্যন্ত বিশ্বের দিনটা হয়তো টিকে আছে। এই ফিতনাময় পরিবেশে আপনি কোথায় দিন পাবেন? কি করতে যাবেন? আপনি যখন দিনদারদের দিকে দেখবেন, দিনদারদের মধ্যে পরিপূর্ণ দিন নাই। আপনি যখন দেখবেন আপনার মুসলিমদের মধ্যে দেখবেন, মুসলিমদের মধ্যে আপনি পলিউশন দেখবেন, ক্রন্দল দেখবেন, অভ্যন্তরীণ ক্রন্দল, দলাদলি, হিংসা, অপসংস্কৃতি, সমালোচনার অপসংস্কৃতি। আপনি আপনার পরিবারে দেখবেন পরিবারের মধ্যে বিভিন্ন ফাসাদ বিভক্তি। ম্যাক্সিমাম পরিবারে এখন জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা।
পরিবার ইব্রাহিমের মতো কোনো কর্তা নাই, হাজারা, খাদিজা তাদের মতো কোনো স্ত্রী এবং মারা নাই, আয়েশা তাদের মতো কোনো বোন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইসমাইলের মতো কোনো সন্তান পাবেন না। পরিবারগুলোকে দেখবেন জাহান্নামে। উল্টা দেখবেন পরিবারের মধ্যে দুনিয়ার ফাসাদ, শিরক দেখবেন, বেরাত দেখবেন, হারামখোর দেখবেন, অপসংস্কৃতি দেখবেন, বেহায়াপনা দেখবেন, দুনিয়ার নেশায় মত্ত হওয়া দেখবেন। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামে। ধর্ম দেখবেন, পরিবার দেখবেন, সমাজে দেখবেন সামাজিক কাঠামোই ভেঙে গেছে। সামাজিক নারী পুরুষের ব্যালেন্স একটা কাঠামোটা ভেঙে গেছে, আসন পরিবর্তন হয়ে গেছে। সমাজের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, সম্মানবোধ, একে অপরের মতামতকে শ্রদ্ধা করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আত্মীয়তার সম্পর্কগুলো দেখবেন নষ্ট হয়ে গেছে। সামাজিক কাঠামো নাই আগের মতো। আমরা সামাজিক জীব বলি না, এটা সেই সমাজ না যেই সামাজিক জীব আমরা। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের সমাজটাকে দেখবেন, আমরা ওই সামাজিক জীব ছিলাম। এই সামাজিক জীব নই আমরা। এমন একটা অবস্থা দেখবেন আপনি, নগ্নতাকে প্রগতি মনে করা হচ্ছে। তাহলে পশুর চেয়ে কোন জায়গায় আমরা উত্তম হলাম? আর কিভাবে আমরা সামাজিক জীব হলাম? মেটেরিয়ালিজম বলে এটাকে, বস্তুবাদিতা। মানে সারাদিন খাও দাও, ফুর্তি করো, ভোগ বিলাসে ব্যস্ত থাকো, এই ফিলোসফি, এই দর্শন। দুনিয়ার পুরোটা জীবন জুড়ে তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় কিভাবে ভালো থাকা যাবে, এটা বস্তুবাদিতা বলা হয়। এখনকার বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বের রুলিং স্টেট যারা, বিশ্বের পরাশক্তি এবং সভ্যতা যেগুলো আছে, যাদেরকে অন্য বিশ্বরা ফলো করে, এরা সবাই বস্তুবাদী। এরা সবাই মানুষকে শিক্ষা দেয় যে এই দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন। ইন হিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবন, আমরা কখনো প্রত্যাবর্তিত হব না, এটা ওরা শেখায়। এবং তারা শেখায় চোখ দিয়ে যা দেখবা না তা বিশ্বাস করবা না। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। এই দর্শন, আল্লাহকে দেখবো না, বিশ্বাস করবো না। এই জন্য আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল, কবরের আযাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আত্মা, কিচ্ছু দেখা যায় না, অতএব বিশ্বাস করবো না। এটা ওদের দর্শন। মনে করিয়ে দিচ্ছি, শয়তান, ইবলিসের অনুসারীরা এবং মানুষ শয়তান, দাজ্জাল, তার ফলোয়ার্সরা, এরা আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে সরানোর জন্য অনেক ট্র্যাপ সৃষ্টি করেছে। দুনিয়ামুখিতা একটা ট্র্যাপ, দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত রাখা একটা ট্র্যাপ। ট্র্যাপ মানে বোঝেন তো, ফাঁদ, বোঝেন? ফাঁদ। যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দিয়ে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া ওদের প্ল্যান। আমি তো প্ল্যানগুলো বলছি। ইবাদতের ক্ষেত্রে তারা তাওহীদের মধ্যে শিরক ঢুকিয়ে দেবে, ওদের ফাঁদ। সুন্নতের ক্ষেত্রে আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ। পরিবারের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য যত রকম অপসংস্কৃতি আছে সব ঢুকিয়ে দিবে, ওদের ফাঁদ। যুব সমাজকে আল্লাহর পথ থেকে, আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে দিবে বিভিন্ন প্রলোভন দিয়ে। কখনো মাদক, কখনো ফ্রি মিক্সিং, কখনো গার্লফ্রেন্ড, কখনো জুয়া, কখনো ক্যাসিনো, কখনো অনলাইন, কখনো টিকটক, কখনো দেখবেন এই যে পাবজি, কখনো ভিডিও গেমস, কখনো অন্যান্য খেলা, স্পোর্টস। এমন কিছু ফাঁদ ওদের সামনে দিয়ে দিবে যেগুলো তোরা বিভোর হয়ে থাকবে, আল্লাহর ওই গন্তব্য বলে যাবে। যুবতীদেরকে দেখবেন বেপর্দা করে বাইরে বের করবে, অগ্রগতির নামে ওদেরকে নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবে, ওদের দেহ থেকে কাপড় খুলে ফেলবে, ওদেরকে এমন কাপড় পরিয়ে দিবে যেই কাপড় পরা না পরার সমান। ওদের ব্রেইনটা এমন করে ওয়াশ করে ফেলবে যে ওরা নিজেদেরকে পুরুষের চেয়ে বেশি অগ্রগামী মনে করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে তাদেরকে সততার সাথে নসিহত করতে গেলে আপনাকে বাঁকা চোখে দেখবেন। তারা অশ্লীলতাটাকে, বেপর্দা গিরিটাকে, এইটাকে তারা স্মার্টনেস মনে করবে। এভাবে তাদেরকে ব্রেইন ওয়াশ করে দিবে। আরো অনেক
সম অধিকারের কথা বলে, আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এইসব স্লোগান দিয়ে ওদেরকে এমন সব সেক্টরে নিয়ে যাবে যে সেক্টরগুলোতে ওরা যখন আসবে তখন এদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ ঈমান হারাবে, এমন সেক্টর করে দেবে, এমন ফাঁদ করে দেবে। আবার যখন আপনি অর্থনৈতিক জীবনে যাবেন দেখবেন তারা আপনার হালালের মধ্যে হারাম রিজিক ঢুকিয়ে দিবে। আপনার হালালের মধ্যে সুদের হারাম, ঘুষের হারাম, দুর্নীতির হারাম, এমন হারাম ঢুকিয়ে দিবে যে আপনি হালাল খাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, কিন্তু খুঁজে পাবেন না, একটা হালাল রিজিক খুঁজে পাবেন না। এমন একটা পরিবেশ তৈরি করে দিবে যেখানে যাবেন সেখানে হারাম, হারাম ছাড়া পেপার সামনেই যাবে না, এমন একটা অবস্থান তৈরি করে দিবে। কিছু মানুষ পর্দা করবে, পর্দা করা তার মৌলিক অধিকার না? আমি আমার গঠনটাকে আবৃত করে রাখবো, আমি কি পোশাক পরে আবৃত করব, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা। আমি কোন পোশাক পরে আমার গেটআপটাকে আবৃত করব, এবং আবৃত করার ব্যাপারটা হতে হবে শালীন, যাতে হিজাব বা পর্দা বজায় থাকে, রুচিকর হয়, মানুষের চোখে দৃষ্টিকটু না হয়। আবৃত করার অর্থ তো এই নয় যে গেঞ্জি আর জিন্স পরে আমাকে আবৃত করতে হবে। এটা কি আবৃত করা হলো? যখন আপনি গেঞ্জি জিন্স পরছেন তখন কি আবৃত হলো? মেয়েদের কথা বলছি। তো তারা যখন পূর্ণ হিজাব করছে, এটা ওর ব্যক্তি স্বাধীনতা, ওর ইচ্ছা। এটা আমি যদি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাতে না চাই তাহলে আপনি কি আমাকে ফোর্স করবেন না নগ্ন হয়ে দেখাও? এখন যারা আবৃত করতে চাচ্ছে তাদের দিকে পুরো বিশ্ব বাঁকা চোখে দেখছে, আর যারা নিজেদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবার সামনে খুলে নিচ্ছে এরা নাকি অগ্রগতি প্রগতির ভালো পাবে। এখন আপনি বলেন যে আমাদের মানসিক অবস্থা কি মানুষের জায়গায় এখনো আছে, পাশবিক জায়গায় আসছে আমরা? অ্যামাজন বনের যারা কাপড় পরতে পারে না, ছাল বাকল পরে থাকে, ওরা আমাদের চেয়ে বেশি সভ্য না? তাহলে ওরা বেশি সভ্য না? ওদের তো কাপড়ই নাই, এই জন্য পরে না। আর আমাদের কাপড় আছে। কাপড় না পরাটা কি উন্নত সভ্যতার চিহ্ন, নিদর্শন? ধর্মের বিষয়টাতে পরে আসেন, একটা রুচিকর পোশাকের কথা বলছি। রুচিকর পোশাক, একটা রুচিশীল নারী অলওয়েজ কি করবে? তার পুরো দেহ আবৃত করবে না? যার মাথায় পশুত্ব ঢুকেছে এ হয়তো করবে না। এখানে একটা সমাজের মধ্যে কি পোশাকে নারীরা চললে সমাজের বিশৃঙ্খলা হবে না, এটা সবচেয়ে ভালো জানেন সমাজের স্রষ্টা। সমাজের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সমাজের ইলাহ কে? আল্লাহ। আল্লাহই ভালো জানেন কি করলে সমাজ ঠিক থাকবে, সমাজ ব্যালেন্স থাকবে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে না। আল্লাহ ভালো জানেন কোন পোশাক পরে মেয়েরা বাইরে বের হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। আল্লাহ অন্যায় করেছেন? এটা আল্লাহ পাক সবাইকে মানতে বাধ্যও করেন নাই। যে মুসলিম হবে সে মানবে, যে মুসলিম হবে সে মানবে, যে অমুসলিম সে না মানলেও চলবে, মানলেও কোনো দোষ নাই, মানলে তার সেফটি। একজন মুসলিম যদি এখন এটা মানতে চায় আর সারা বিশ্ব যদি এর দিকে বাঁকা চোখে দেখায়, এই বিশ্বটা তাহলে কাদের? আল্লাহর বান্দাদের না শয়তানদের? তাহলে এই বিশ্ব রুল করছে কারা এখন? শয়তান। এখানে আপনার আমার অবস্থান কেমন জানেন? আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফ যেমন ছিল, আজকে জুমার রাত না, সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং অর্থটা পড়বেন, দেখবেন আসহাবুল কাহাফের যে অবস্থা ছিল সমাজের মধ্যে। তারা ঈমান নিয়ে চলতো, সমাজের মানুষ মনে করতো এরা অসামাজিক জীব। এক পর্যায়ে বেচারারা সমাজ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের অবস্থা এখন এই জায়গায় চলে আসছে। আর এই জায়গায় আসার পিছনে কারণও আছে। দীর্ঘদিন তো তাকবীর দেইনি, আমরা দিয়েছি। একটা তাকবীরের কি ফলাফল হয় আমরা বুঝতে পারছি। দীর্ঘদিন তো আমরা দেইনি তাকবীর, এবং তাকবীর সমস্যারও ছিল না, এককভাবে ছিল। যখন পুরুষদের গায়রত কমে যায় আল্লাহ পাক নারীদেরকে মুজাহিদা বানায় দেন। আমাদের গায়রত আছে এখন? একজন দিনী বোন এই কাজটা করার পরে দেখবেন ফেসবুকে তাকবীরের ঢল। এতদিন তোমার তাকবীর কোথায় ছিল? আর তুমি তাকবীর দিচ্ছ লেপে শুয়ে শুয়ে, লেপের তলে শুয়ে শুয়ে, কম্বলের তলে শুয়ে শুয়ে। ইস্যু পাগল মানুষ। যে ওই কাজটা করেছে, যে নারী, ওর যা সাহস আছে
ওর মধ্যে যে ইমানি তেজ এবং চেতনা আছে, এটাকে যদি পিস পিস করে বন্টন করা হয় আর সব এই ছেলেদের মধ্যে মিলিয়ে দেওয়া হয়, তাও মনে হয় এটা সমতা হবে। এখন দেখবেন তাকবীরের ঢল স্লোগান। এতদিন কোথায় ছিল তোমার তাকবীর? এতদিন তো তুমি কোনোদিনও নামাজে আসো নাই, এতদিন তো তুমি টিকটক নিয়ে পড়েছিলা, পাবজি নিয়ে পড়েছিলা, ড্রাগস খেয়েছো, জেনা করেছো, ফ্রি মিক্সিং করেছো, বিশ্বাবৃত্তি করেছো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্যাসিনোতে রাত কাটিয়েছো, এতদিন ইয়াবা খেয়েছো, মাদক খেয়েছো, গার্লফ্রেন্ড চেঞ্জ করেছো, তোমার মুখে তো পর্দার কথা মানায় না। এতদিন তো কখনো সুন্নতের উপর আসো নাই, দিনের কোনো ফিকিরই ছিল না, দিন আল্লাহর দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো চেষ্টা করো নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক কোনো চেষ্টা করো নাই। এখন এক তাকবীরে তোমার ইমান একদম মাশাআল্লাহ আকাশের চুম্বি হয়ে গেল। আবার দেখবা এই ইস্যুটা শেষ, তোমার ইমানও নেমে যাবে। এইসব জেনারেশনকে দিয়ে কোনো কাজ হবে না। আর যখন কাজ হবে না, আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবেন। দেখেন, যখন কাজ হবে না, আল্লাহ পাক মেয়েদের হাতে দায়িত্ব দিবেন। কারণ কি? কারণ ছেলেরা যে মেয়ে হয়ে গেছে, পুরুষরা হয়ে গেছে নারী, তো আল্লাহ পাক নারীকে এখন পুরুষের জায়গায় নিয়ে আসছেন।